আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আঁখি। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি হোমিওপ্যাথিক বিশেষ মেডিসিন নিয়ে। মেডিসিনটির নাম হচ্ছে ওপিয়াম। ওপিয়াম এই মেডিসিনটি কখন, কিভাবে, কোন রোগীতে ব্যবহার করতে হয় এবং এর বিশেষ কি কি কাজ রয়েছে সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। কে কোন দেশ থেকে, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কারো কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন, কেউ কোথাও যাবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটির মূল বিষয় বলেছি একটি হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হচ্ছে ওপিয়াম। ওপিয়াম মেডিসিনটির বিশেষ কিছু লক্ষণ রয়েছে এবং বিশেষ বিশেষ মুহূর্তে এই মেডিসিনটি ব্যবহৃত হয়। তো বিশেষ লক্ষণগুলোর মধ্যে প্রথম একটি লক্ষণ আপনাদেরকে বলি। আমি 7-8টা লক্ষণ আপনাদেরকে জানিয়ে দেবো, খুব বিশেষ, খুবই মানে হচ্ছে এগুলো বিশেষ লক্ষণ আর কি। একটা মেডিসিনের অনেক দিকে কাজ করার ক্ষমতা থাকলেও বিশেষ কোনো একটা সাইড থেকে যে সাইডগুলো বেশি পারদর্শী হয় মেডিসিনগুলো রিকভার করাতে। তো আজকে সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথম যে লক্ষণটি, সেই লক্ষণটি হচ্ছে জীবনী শক্তি। প্রতিটি মানুষের আল্লাহ প্রদত্ত একটি শক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই শক্তিটির খুব দ্রুত কমে যাওয়া, সেই শক্তিটি খুব দ্রুত লস, এটাকে বলে জীবনের শক্তির ঘাটতি বা হ্রাস পাওয়া। এই ব্যাপারটাকেই বলে জীবনী শক্তির হ্রাস পাওয়া। সেই সাথে রোগ, সুখ, ভয়জনিত যে কোনো কারণে যদি একটি মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়, সেই অসুস্থতা থেকে বিভিন্ন নানাবিধ রোগের উৎপত্তি ঘটে, সেক্ষেত্রে এই ওপিয়াম মেডিসিনটি বিশেষভাবেই কার্যকরী এবং এই মেডিসিনটি তখন একান্ত প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো আমি কি বলছি, আজকের সম্পূর্ণ ভিডিওতে যতগুলো লক্ষণ, যতগুলো রোগ নিয়ে কথা বলবো, একটি তার সলিউশন ওপিয়াম। এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন ওপিয়াম। তো আমি একটি লক্ষ্য সম্পর্কে বললাম যে জীবনী শক্তির হ্রাস, সেই সাথে সুখ, দুঃখ, ভয় এবং হচ্ছে মানসিক টেনশন থেকে যে ধরনের রোগগুলো তৈরি হয়, সেই ক্ষেত্রে ওপিয়াম মেডিসিনটি খুবই কার্যকরী। এছাড়া কোনো সদ্য জন্ম শিশু যদি চেহারা মলিন থাকে, রক্ত শূন্য থাকে, হাত পাগুলো নিথর থাকে এবং অজ্ঞানের মতো অবস্থা থাকে, শুধু নাভির নিচে সামান্য ধকধক একটা চিহ্ন প্রকাশ পায়, মানে অনেকটা যেটা বলে হচ্ছে প্রায় মৃত বাচ্চাদের মতো অবস্থান নেয়, এমন অবস্থানে এই ওপিয়াম মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। যারা অনেক দাত্রী থাকেন, যারা অনেক প্রচেষ্টায় একটি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেন এবং অর্ধমৃত বলেই অনেকেই চিৎকার চেঁচামেচি করেন, এই যে বিশেষ মুহূর্তটা, এই মুহূর্তে কিন্তু সেই শিশুটিকে বাঁচানোর জন্য ওপিয়াম মেডিসিনটি দুর্দান্তভাবে কাজ করবে এবং এই মেডিসিনটিকে ওই সময়ই কাম্য। কোনো প্রসূতি যদি প্রসবকালে চিৎকার চেঁচামেচি করে, মুখটার রং যদি পরিবর্তন হয়ে যায়, গায়ের রং পরিবর্তন হয়ে যায়, বারবার অজ্ঞান হয়ে যায়, কোমা যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায় এবং অনেক সময় কোমায় চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কিন্তু অনেক ফলদায়ক হবে। ওপিয়াম মেডিসিনটি ওই মুহূর্তে প্রয়োজন। যে কোনো সমস্যা যদি খুব গুরুতরভাবে আকস্মিকভাবে আসে, তাহলে সেখানে ওপিয়াম মেডিসিনটিকে চিন্তা করতে হবে। অনেক মানুষের কোষ্ঠকাঠিন্য থাকে, সেই কোষ্ঠকাঠিন্যে কি হয়, 2-3 দিনেও মলের মানে ব্যাগ আসে না, মানে পায়খানা চাপ দেয় না, এমন শক্ত, এমন শুষ্ক কোষ্ঠকাঠিন্য থাকে যে তার 2-3 দিন সে খাচ্ছে, দাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে, ঘুমাইতেছে, সব কিছু হচ্ছে, কিন্তু তার মলত্যাগ করার কোনো ইচ্ছে জাগে না। এক্ষেত্রে ওপিয়াম মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। অনেক সময় দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাব বন্ধ হওয়ার ক্ষেত্রেও কিন্তু ওপিয়াম মেডিসিনটি চমৎকারভাবে কাজ করে। যদি হঠাৎ করে কারো প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেটা যদি কোনো ভয়ের কারণ থাকে, সেটা যদি কোনো ধরনের দুশ্চিন্তা থেকে হয়, তাহলে কিন্তু ওপিয়াম মেডিসিনটি একান্ত মেডিসিন। অনেকেরই
দেখা যায় যে পেটে খুব বেশি ব্যথা করে, পেট ব্যথার সাথে কোষ্ঠকাঠিন্য থাকে, সেক্ষেত্রে ওপিয়াম মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। অনেক মানুষের পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায় পেটে প্রচুর ব্যথা হচ্ছে, প্রস্রাব পায়খানা সব কিছু বন্ধ, ওই মুহূর্তে ওপিয়াম মেডিসিনটি অবশ্যই একমাত্র প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই 200 শক্তি থেকে শুরু করতে হবে, নিম্ন শক্তিতে অনেক সময় ফল নাও দিতে পারে। স্নায়বিকভাবে পক্ষাঘাত বলতে প্যারালাইজডের মতো যে অবস্থাটা হয় সেটাকে পক্ষাঘাত বলে। মস্তিষ্ক পক্ষাঘাত, জিহ্বার পক্ষাঘাত হতে পারে, মুখের একাংশ পক্ষাঘাত হতে পারে। সেটা যদি কোনো মানসিক উত্তেজনা বা মানসিক দুশ্চিন্তা থেকে হয়, সেক্ষেত্রে ওপিয়াম মেডিসিনটিকে বলা যাবে না। ওপিয়াম মেডিসিনটি কিন্তু দুর্দান্ত কাজ দেবে। ওপিয়ামের আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেগুলো ওপিয়ামের পেশেন্টরা যখন ঘুমায়, ঘুমের মাঝে যদি কোনো জ্বর বা কোনো অসুস্থতার সময় থাকে, সেই ক্ষেত্রে যদি পেশেন্ট ঘুমায় তাহলে দেখা যাবে কি জানেন, বিছানার চাদর ঘুরতেছে, মনে হয় যেন হাত দিয়ে কিছু একটা টুকাচ্ছে, বিছানার চাদরগুলো ধরে ধরে টানবে, খামচাবে। এই ধরনের সমস্যা কিন্তু ওপিয়ামের পেশেন্টদের মধ্যে লক্ষ্য করা যায়। ওই সব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই ওপিয়ামকেই মনে করতে হবে। এই সাথে আরও অনেক সমস্যা রয়েছে, যেগুলো হচ্ছে আপনার ওপিয়ামের জন্য নির্দিষ্ট, যেমন হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়া, প্রেমে নিরাশ হওয়া, আত্মীয় স্বজন মারা গেলে যে একটা মানসিক পরিস্থিতি তৈরি হয়, সেই থেকে অনেক ধরনের রোগ শোক, স্বাস্থ্যহানি এবং খিটখিটে হয়ে যাওয়া, মানে এক কথায় মানসিকভাবে ভেঙে পড়ার ফলে যে সমস্যাগুলো একজন ব্যক্তির মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ওপিয়াম মেডিসিনটি খুবই চমৎকারভাবে কাজ করে। এই সাথে আরেকটি খুব জরুরি একটি সিমটমের কথা বলি, যদি কোনো প্রেগনেন্ট মহিলা যদি হঠাৎ কোথাও ভয় পায়, কোনো ভয়ের কারণ হয়, কারো চিৎকার চেঁচামেচিতে, কোনো ভূত পেট দেখে, কোনো অন্ধকারে বা কোথাও যদি কোনো ভয় পায়, গর্ভাবস্থার যে কোনো সময় যদি এই ভয়টা হয়, ভয়ের কারণে যদি তার রক্তস্রাব ভাঙে এবং গর্ভ নষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যে কোনো হোমিও ফার্মেসি থেকে ওপিয়াম মেডিসিনটি সংগ্রহ করে ওই পেশেন্টকে সেবন করাতে হবে। তাহলে তার গর্ভ যে স্রাবটা, মানে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার যে পর্যায়টা, সেটা কিন্তু সে রিকভার করতে পারবে এবং বাচ্চাটা তার টিকে যাবে, গর্ভস্রাবের উপক্রমটা আস্তে আস্তে কেটে যাবে। অনেক সময় দেখা যায় একজন মানুষ হঠাৎ করে পিছন থেকে এসে কথা বলছে, সেক্ষেত্রে যদি কোনো বাচ্চা, বড়রা, যে কেউ হতে পারে, আচমকা ভয় পেয়ে যায়, তাহলেও কিন্তু ওই পেশেন্টের জন্য ওপিয়াম মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন। এছাড়া যাদের জ্বরের বিকার হয়, মানে জ্বরের বিকার বলতে প্রসূতি বাচ্চা প্রসব করার পরেই এক ধরনের জ্বরে ভুগে, এই জ্বরটা অনেক সময় অনেক খারাপ অবস্থা তৈরি করে প্রসূতি, সেক্ষেত্রেও কিন্তু এই ওপিয়াম মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন। সেই সাথে আরও অনেক মেডিসিন রয়েছে, একটু খেয়াল করে অবশ্যই খাওয়াতে হবে। যে কোনো হোমিওপ্যাথিক ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই মেডিসিন গ্রহণ করতে হবে। তবে আমি আপনাদেরকে শুধু ধারণা দিচ্ছি যে কোন কোন ক্ষেত্রে কোন কোন মেডিসিন বিশেষ কার্যকরী, এবং যারা একটু হোমিওপ্যাথি সম্পর্কে ঘাটাঘাটি করেন, তাহারা অবশ্যই আপনারা নিজের থেকে চয়েস করে মেডিসিনটি নিজের মতো করে সেবন করতে পারবেন, এতে কোনো ক্ষতির সম্মুখীন হবেন না যদি আমার কথার সাথে সম্পূর্ণ আপনাদের কথাগুলো মিলে যায়। অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে হবে। এছাড়া ওপিয়ামের বহু লক্ষণ রয়েছে, আসলে সব কিছু একই ভিডিওতে তুলে ধরা মোটেই সম্ভব না। বাত জ্বর, ফুসফুসের সমস্যা, কলেরা, শিশু কলেরা, বিভিন্ন সাইড থেকে যে কোনো ধরনের ভয় হতে পারে, সেটা স্বপ্নে কোনো কিছু দেখে হতে পারে, বাস্তবে কোনো কিছু দেখে হতে পারে, হঠাৎ করে কোনো ধরনের ভয় হইতে, রোগ শোক থেকে, যে কোনো ধরনের পীড়াতে ওপিয়াম মেডিসিনটি কিন্তু খুবই কার্যকরী। আমি কিন্তু একটা সাইড নিয়ে কথা বলেছি যে ভয়জনিত নানাবিধ সমস্যা, এবং সেই সাথে আমি কিছু তথ্য কিন্তু আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিও দেখতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করব, আর লং করব না, আপনাদের কষ্ট বাড়াবো না। ধৈর্য ধরে ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদেরকে নিত্য নতুন সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।